ইয়াকে মত করাইতে পারেন না, হইল না মীমাংসা হইল না, খালি অ্যাপ্লাই করে দিলে সেটা তো ইয়ারা বলছে দিলে তখন বুঝিয়েছি তো ঠিক হবে না। এখন দেখি আলোচনা কী হয়। একতরফা করে দিলে আমাদের উকিল বুঝলে একতরফা করে দিলে তখন অটোমেটিকলি ওর একটা মন হবে যে তাহলে বিশ্বাস রাখতে পারলেন না আমার তা আমিও তাহলে রাজি হয়ে গেলাম। এবারে ও যদি কেস করে অত সোজা লাগে, ওর ফেভারে আছে বাইরের ঘরের লোক থেকে না, এগুলা ঘরের লোক যদি ফেভারে থাকে তখন ওর উপর চাইবে দাবি করবে তুমি অমুক দাও অমুক দাও এই করো এই করো। এটা বন্ধুরা অত ফাঁসতে যাবেন না, বন্ধুরা অত থাকবেন না। তো সাক্ষী দেবার দিন নিয়েছে বন্ধুরা, বুদ্ধি দেবার দিন নিয়েছে বন্ধুরা। না ওই জন্য বললাম যে কোনো মতো দুজনাকে ডেকে দেখ দুজনাকে কেউ জানে না, কিন্তু অনেক সাবধানে আমি শঙ্করদাকে বলছি। এখন ও আর মেয়ে বটে, আমি যদি কিছু বলি ও তো বলতে আমার মেয়ের সম্বন্ধে খারাপ, সেটা নিজে থেকে মা বাপকে বুঝিয়ে নিতে হবে। কারো ছেলে কেউ বলতে যাবে অন্য পার্টি থার্ড পার্টি এই আমার সম্বন্ধে বলতে একটা চিঠি দেওয়া লিয়া আনছে, তখন তো আমাদেরকে অল্প শোনাইতে পারতো, তাহলে আমরা সকাল সন্ধ্যা আমাকে সতর্ক করতে পারবো যে না এতে যেন বলছি তো যে এই কথাটা ওই চিঠির কথা আমাদেরকে বলে নেই শঙ্কর। না না মেন ব্যাপার জানো তো, মেন কালপিট হচ্ছে মা, সবচেয়ে দোষী বটে কালপিট ওকে প্রশ্রয় দিয়েছে অটোমেটিকলি। একটা ছেলে মেয়ে প্রশ্রয় দিলে মেয়ের ছেলের সাহসটা কখন বাইরে ছেলের সাহসটা কখন হয়, মেয়ে যখন প্রশ্রয় দেয় তখনই। একটা মামার ভরসায় এতদিন বাইরে কেন রাখবে, কেন রাখবে তো? কিন্তু ও যখন আসছিলেন তো বলি যে আমি বাবা আমি দুর্গা পূজার সময় বলি যে হ্যাঁ দুর্গা পূজার সঙ্গে চেষ্টা করেছে। হ্যাঁ মেয়ে একটা ও যে মেয়ে ডেঞ্জারাস মেয়ে বটে।